নমস্কার বন্ধুরা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সুস্মিতা। আজ কিন্তু হোলির দিন খুব আনন্দ করেছিলাম সবাই মিলে। মানে আনন্দ বলতে আগে থেকে কোনো কিছু প্ল্যান না করা থাকলে কিন্তু সব কিছুই যেন আরও বেশি ভালো হয়। প্ল্যান করলে কোনো না কোনো সমস্যা হবে, ঠিক মানে সেটা পূর্ণ হবে না যেটা আর কি। তো যাই হোক, ভেবেছিলাম সেইভাবে রং খেলবো না, গ্রহণ টোন কী আছে ওর জন্য ভেবেছিলাম করবো না, কিন্তু ওই যে খেলতে তোমার হবে, কোনো কথাই হবে না। তো চলো প্রথম থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই যে 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ থাকে ঘর টরগুলো একটু পরিষ্কার করা। তো আমি প্রথমেই উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, বাসি উঠোনটা। তারপরে চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে বাসি ছাইটা তুলতে। তো মাই তোলে এগুলো, তো যখন মার একটু দেরি হয় উঠতে তখন আমি করে ফেলি, যতটা পারি আমি নিজেই করে ফেলি। আর এদিকে ঘরে এসে আমি কিন্তু বিছানাটা তুলে ফেলছি। যেহেতু রং খেলা, তো ভেবেছিলাম হচ্ছে সব কিছু তাড়াতাড়ি সকাল সকাল করে ফেলবো, কিন্তু সেই যে দেরি হয়ে যায় একটুখানি কাজ করতে করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরটার গুছিয়ে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে এদিকে মা কিন্তু টুকটাক যেগুলো কাজ ছিল বাইরে সেগুলো মা সেরে ফেলেছে। থালা টালা ধোয়া ছিল সেগুলো ধুয়ে ফেলেছে কলের থেকে। আর এদিকে আমি ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তা যাই হোক, এদিকে আবার কর্তামশাই যাবে হচ্ছে ডিউটিতে, তার জন্য আমি সব কিছু ওকে একটু গুছিয়ে দিলাম খাওয়ার জন্য। আর নিজে লাস্টে খেয়েছিলাম বাদাম। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে চলে গেল ও কাজে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো মাকে বললাম যে কী রান্না করব। তো সকালবেলা মা আর আমি খেয়েছিলাম হচ্ছে সিদ্ধ ভাত আর ডিম ভাজা করেছিলাম। তো এটাই ভেবেছি খেয়ে নিই, তারপরে একবারে রান্না করব। রান্না বলতে কী রান্না করব, বাড়িতে তো নেই। তা ভেবেছিলাম মাংস আনতে, তো কোনো কিছুই আজ হলো না হোলির দিন। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে গাছের বেগুন, বেগুন ভাজা করেছি, আর ওদিকে করেছিলাম বড়ি তরকারি। তো যাই হোক, বাড়িতে না থাকলে আর পরে আর নিজেও বাজার করতে চাই না আমি তেমন বাজারে। তো ওই সব কিছু বাজার এনে তার জন্য আর কিছু আজকে সেমন কিছু রান্না করা হয়নি। গাছের বেগুন কিন্তু যা বলো তা বলো, আমাদের গাছের বেগুনটা সত্যিই খুব ভালো। অল্প তেলে ভাজা হয়ে যায়, এত সুন্দর নরম হয় কি আর বলবো। আর এই যে দিন মানে গরমও পড়েছে আজকে, ভীষণ গরম, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। ভেবেছিলাম যে রান্না বান্না করে চান টান করে পুজো টুজো দিয়ে রং আর কি সবাইকে আবির টাবির দেবো, কিন্তু তা তো হলো না। এদিকে রান্নাবান্না করে আমি একটু ঘরে বসে আছি, তারপরে আমাকে রং দিতে চলে এসেছে আমার ছোট্ট মামনি, আমার গোলগুলি। তো ভাবলাম মাথায় টাথায় দিয়ে দিয়েছে, আর কি ঘরে যাব। তো মা বললো যে ঠিক আছে তুমি যাও, তা তুমি যাও, আমি এদিকে ঘরে পুজো টুজো দিয়ে দেবো, তুমি ওদিকে যাও সবার সঙ্গে একটু আনন্দ করো। মানে আমার শাশুড়ি মা বললো, তার জন্যই ভালো। তো এই দেখো, আমার তো রান্নাবান্না হয়ে গেছে, ঘরেই ছিলাম। তা গুলগুলি আমাকে ডাক দিল, ওর মাও এসেছিলো আমাকে। এসে কিন্তু ওই ছোট্ট পুচকুটা এসে আমাকে প্রথম রং দিয়েছে। ছোট বাচ্চাটা দেখতে দেখতে আমার ছোট্ট মামুনিটা বড় হয়ে গেছে। ছিল একটুখানি, দেখতে দেখতে কত বড়, মেয়ে মানুষ তো দেখতে দেখতেই যেন বড় হয়ে যায়। তো আমি জায়ের বাড়ি আসছিলাম, আর মুছতে মুছতে আসি, এত মানে এই রং নিলে না মুখে গোটা উঠে যায়, তো একটু মুছে নিয়েছি। যাই হোক, আবির দিয়ে খাওয়ালা, কোনো রং টং কিছু নেই। যাক বাচ্চা, আগের বছর যা অবস্থা হয়েছিল কি আর বলবো, সেই ভিডিওটা তোমার তো শেয়ার করতে পারবো না, পরে একটা ছবিতে দেখাবো। এত পরিমাণে সে রং থাকে না, কি কি মাথা ফাটা না কি কি বলে না, পটল রং, এত রং দিয়েছে, দাঁত থেকেও বা দাঁতও বাদ নেই, এতটা রং আমার মুখে ছিল। ফেস ওয়াশ করতে করতে ফেস ওয়াশই শেষ হয়ে গেছে, মানে এমন অবস্থা হয়েছে। যাই হোক, সেই ভাইটা এবার নেই, দেওর বলে কথা, বৌদিকে তো রং দেবেই। তো যাই হোক, ভাইটা এমনিও বাইরে থাকে, তাই এবছর এসেই, আগের বছর ছিল যা ওই ওর বিয়ে ছিল, তার জন্য আরও বেশি আনন্দ হয়েছে। পরের দিন বৌভাত ছিল। তার এদিকে যে আমার ননদিনী আসছিল, ওকে একটু দিয়ে দিলাম রং। তারপরে কিন্তু এক এক করে সব রং খেলা স্টার্ট হয়ে গেছে। মোটামুটি যে যাকে পারছে কায়দা করে রং দিয়ে যাচ্ছে। আমি বলছি ভাই আমাকে এত রং দিও না, আজকে আমার জীবন কিন্তু শেষ। আর এই পাগলটা গায়ে টায়ে একেবারে রং দিয়ে দিচ্ছে আমার যা, কি আর বলবো, আমাকেও বাদ রাখিনি, ওকে তো আগে দিলাম, তা মানে সবাইকে রং দিয়েছে, আর ও লাস্টে সবাইকে এত রং দিচ্ছে, আমি তো শুধু ওড়না দিয়ে মুছেই যাচ্ছি, কিন্তু মুছে কোনো লাভ হচ্ছে না। সেই যে এত মানে আবির দিচ্ছে মাথায়, আমি বললাম কি আমার মাথায় আমাকে আবির দিও না। তো সবাই বলছে আমাদের মাথায় আবির, তোমার মাথা কেন বাদ থাকবে। তো মোটামুটি দিল কায়দা করে আর কি, কিন্তু কিছু করার নেই।
আর এদিকে কিন্তু গান চালানো হয়েছিল, যার জন্য গান তো দেওয়া যায় না, জাস্ট একটুখানি দেখানো। আর এই ছোট্ট পাখিরা এত নাচ করছে, একদম কি বলবো, ভীষণ ভালো লাগছে। গান চললে কিন্তু বেশ মজা লাগে, গান না চললে একেবারে নিলিবিলি যেন রং খেললাম, আধা ঘন্টার মধ্যেই সব শেষ। তো দেখো জায়ের বাড়ির তো অবস্থা খুবই খারাপ, ওকে বলছিলাম তুমি কিন্তু পরের দিন তোমার একদম উঠোন লেপতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে আরেকটাকে দিচ্ছে, আরেক ননদিনীকে, ওর মুখে একটু কম এসে এই যা দিল পূজা আর কি, আমার যা এসে কায়দা করে দিল, ছাড়বে না আর কি। তো আমি বললাম এই এত দিচ্ছ, নাকে চলে যাচ্ছে, নাক দাঁত কোনো কিছু বাদ থাকছে না, পাগলটা সবাইকে কায়দা করে দিচ্ছে, আর নিজে তো ভূত হয়েছে, কোনোটাই বাদ নেই। তো যাই হোক এক এক করে কিন্তু আসছে, আমার আরেক যা তো এখনও এসে পারেনি, বড় যা, তো তাকে দেখা যাবে, দেখো কি অবস্থা করে ওকে, এক এক করে সব তো রং নিচ্ছে, আর আমি জাস্ট এক জায়গায় বসছি আর শুধু মুখের রংটা মুছছে, আর যেই আমার মুখের রংটা খালি হচ্ছে সাথে সাথেই আর কি বলবো সব কটা এসে মুখে দিয়ে দিচ্ছে। আর এই যে ছোট্ট পাখিটা এসছে আমার কাছে, এই যে গুলগুলি পাখি, একটুখানি ভিডিওতে এসে আবার চলে গেল। এই দেখো আমার জায়ের অবস্থা, বড়জন, ও বলল আমি আসছি, মাথায় তো নেবে না, মাথায় একটা পট্টি দিয়েছিল মানে ওন্না, মানে আমার মুখে দাও মাথায় দেবে না, ওর মোটামুটি কোনো জায়গা বাদ নেই। কী আর বলবো, আমি জাস্ট ভিডিও দেখছি আর হাসছি, যে কি বলবো, সব এক একটা পাগল, মাথায় দেবেই রং, এদের যে কোনো কাজ নেই, কেন মুখে দিক মানে আর জায়গা নেই। তো যাই হোক কাকিমাকে তো কায়দা মতো রং দিল সবাই, তারপরে কাকিমাও সবাইকে দিল, এই যে আবার মানে উনি আর মাথায় রঙই নেবে না, তাও কি আর ছাড়ে, সেই তো শেষ পর্যন্ত মুখে একদম কায়দা করে দিল, উনি মোটে আর কি মাথার ওড়না সরাবে না, মাথায় একটুও রং নেবে না। এই যে আরেকজন মানে আরেক যা, সে তো খোলার জন্য ব্যস্ত, মানে ওড়নাটা কিন্তু কোনো মতেই উনি ছাড়ছে না, এত হাসি আসছে কি আর বলবো। তাও মোটামুটি কায়দা করে সবাই আবার দেবে না, ঠিক খুলেই নেবে, দেখো এই যে হয়ে গেল, দিল কায়দা করে মাথায়, আর তারপরে স্টার্ট হয়ে গেল নাচ। তো সবাই মিলে বেশ একটু অনেক মানে এইবারটার বেশি আনন্দ হয়েছে, যেহেতু একটু গান টান বাজলে যেটা হয় আর কি ভালো লাগে। আর তারপরে আমরা চলে গেছিলাম এক দেওরকে রং দিতে, সে ডাক্তারমশাই ঘরে বসে আছে, তো কাকিমা বসে আছে, ওকে ডাক দাও। তারপরে তো আমরা সবাই মিলে ডাকতে চলে গেলাম, এই যে ঘরে দেখো শুয়ে আছে, তা রং দেওয়ার জন্য কিন্তু ও আসতেই চাইছে না, বলছে বৌদি আমরা যাব না, আমার শরীরটা ভালো না, না আসলে হয়, কায়দা করে তো রং দিলাম আর সবাই মিলে। যাই হোক রং টং দিয়ে আবার চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের জায়ের বাড়িতে, সেখানেই হচ্ছে মেন রং খেলা। তো এখানে এসে দেখো একটা ভাই মানে আরেকটাকে রং দিচ্ছে কায়দা করে, তারপরে স্টার্ট হয়েছে মেন, কি রং বলবো, এই রংটা আমার খুব বাজে লাগে, এই যে রংটা দেয় আবির না, মানে মেন রং এত বাজে, ওঠে না মুখ থেকে। যার জন্য আমি একদম নিয়ে আমি দূরে চলে যাচ্ছি সব থেকে। তো সব কটাতে মেখেছে, যেহেতু আগের বার এত রং নিয়েছি, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, সত্যি কথা বলতে আমার এত রাগ হয় মুখে, মানে ডলতে ডলতে সাদা চামড়া মানে উঠে গেছে এরকম ব্যাপার। তার জন্য আমি এই রঙটা নিয়ে আমাকে দেওয়ার জন্য সবাই খুব চেষ্টা করেছে, যে আমার শরীরটা ভালো না, এই মিথ্যে মিথ্যে বলে আমি কাটিয়ে দিয়েছি ওই রঙের হাত থেকে। যাই হোক তারপরে সবাই কায়দা করে রং লাগিয়ে স্টার্ট করে দিয়েছে নাচ। নাচ আবার হবে না, তো আমার জায়ের বাড়িতে একটা মাইক ছিল, সেই মাইকটাই বেশ ভালো আওয়াজেই গান হয়, তার সেটাই বাজিয়ে দিয়ে কায়দা করে সবাই নাচ গান করলো। আর এবছরের দোল পূর্ণিমাটা বেশ আনন্দই কাটলো, যেটা বলে না অনেক আশা করে থাকলেও সেই আশা পূর্ণ হয় না, আমার কাছে তো তাই, ভেবে রাখলে এক হয়, না ভেবে রাখলে আরেক হয়ে যায়। ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু দেখো বেশ আনন্দই হলো। হ্যাঁ একটা খারাপ লাগছিল, কর্তামশাই বাড়ি ছিল না, তো ওকে ওর সঙ্গে একটু আনন্দ করতে পারিনি, কিন্তু প্রতি বছরই থাকে বাড়িতে, ও তো চলে যায় বন্ধুবান্ধবের সঙ্গে, আমি বাড়িতেই থাকি, জায়েদের সঙ্গে একটু আনন্দ করি। আমাদের শ্বশুরবাড়িটা এতটাই ভালো, সবাই মানে সবাই বেশ আনন্দ করে, কোনো ব্যাপার না, শ্বশুর শাশুড়ি থাকলে কি না থাকলে কি আনন্দ কটা খুব মানে খুব ভালোই দেখেন, যে যার জন্যে বৌমাদের সেই বৌমা চোখে দেখে না, খুব ভালো লাগে এই জিনিসটা আমার খুব। তো যাই হোক সবাই সবার ভদ্রতা রেখেই সবাই একটু আনন্দ করে, যেহেতু যাতে খারাপ না বলতে পারে। তো আমরা বাড়িতে বসে সবাই বেশ আনন্দ করেছি, ভীষণই আনন্দ করেছি, তো দেখতেই পাচ্ছ। আর আমাদের জায়ের অবস্থা
এত খারাপ কি বলবো। আরও বলছে আমরা যেভাবে নাচ করছি আরও কেননা বলে বসে যে ভাং খেয়েছে। অ্যাকচুয়ালি কিছুই না, আমরা জাস্ট একটু আনন্দ করছি। আমরা ভীষণ আনন্দ করতে ভালোবাসি জায়েরা আর ননদিনীগুলো ভীষণ পরিমাণে। আবার বলছে যে ভিডিও ছাড়লে হয়তো বলবে আমরা ভাঙের পাতা খেয়েছি, কিন্তু একদমই না, সেসব কিছুই না। জাস্ট আমরা আবির খেলেছি, রং দিয়ে একটু নাচ করেছি, এটাই। হ্যাঁ, আমরা বলছিলাম হয়তো ভাঙের পাতা খেলে ভালো হতো, কিন্তু আরেকজন বলছে ভাঙের পাতা খেলে একদম উড়বা আকাশে। তো দরকার নেই ভাই এইসবের। এমনিও জাস্ট ফোনে তো দেখা বেশ ভালো লাগে, এই করে তা করে, জানি না কোনো দিন করতে পারবো কি না, কিন্তু এবছর খুব আনন্দ করেছি। সামনের বছর কি হবে জানি না। কথায় বলে না, যেটা সামনে আছে সেটাই আনন্দ করা বলো, সামনের চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, তো যাই হোক, এই যে কত বছর বিয়ে হয়ে এসেছি, প্রতি বছর রং খেলায় এই বাড়িতে ভীষণ আনন্দ হয়। আমি ওই বাড়িতে যাই না, মানে আমার বাবার বাড়িতে। মা আমাকে ডাকে খুব যে আয় এই বাড়িতে ঘুরে যা। এবারও ডেকেছিল যে সকালবেলা চলে আয়। বললাম না মা, এখানটায় খুব আনন্দ হয় আর খুব মিস করে সবাই। না থাকলে আরও রেগে যায় যে তুমি কিন্তু যাবে না ওই বাড়িতে। যাই হোক, বিশেষ করে আমার ছোটো যাই যে পূজা, ও আমাকে মানে কোথাও গেলে না গেলে সব সময় ডাকবে, না থাকলে খুবই করে। আর আমিও তাই, দুজনে এমন একটা বান্ধবী। সব চায়ের সঙ্গে আমাদের মিল আছে, কিন্তু ওটার সঙ্গে আমার বেশি, যেহেতু সব সময় ক্লোজ থাকি আমরা। প্রত্যেকটা সময় দেখবে আমার ভিডিওতে আমার কাজকর্ম হয়ে গেলে ওদের বাড়িতে এসে আমি একটু বসে থাকি। আর এই যে সামনে গরম আসছে, আর তো সারাদিন ওদের বাড়িতে বসে থাকা। আর এই যে আমার কী বলবো, ভীষণ আনন্দ করতে পছন্দ করে আর সবাইকে খুব হাসায়, আর খুবই ভালো মেয়েও। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা নাচ তো করেই যাচ্ছে, এক এক করে নাচ আর শেষ হচ্ছে না। সব কটা দেখো দাঁত দেখাচ্ছে, আমাদের দাঁতের মানে দাঁত তো পরিষ্কার, মুখের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এক একটা মুহূর্ত আমরা খুবই আনন্দ করেছি। আর তোমরাও জানিও কেমন কি আনন্দ করেছো, অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমাদের দুই যা আর এই যে দেওরকে নিয়ে সবাই নাচ করছে। দেওর তো নাচ করবে না, একটা গান আছে দোলের আই কিশোরী। ও আমাদের এখানে দোল পূর্ণিমা না, মানে আমাদের এই চৈত্র মাসে একটা নীল পুজো হয়, সেই সময় এইসব নাচের কী ও হয় না, তো সেখানে নাচ করে ভাই, খুব সুন্দর নাচ করে ও। তো যাই হোক, ও বলছিল এই গানটায় নাচ করো। তো যাই হোক, নাচ টাচ করছে। আর এই যে পুচকুটা, এটাই নাচ করছে না, এই একটু লজ্জা পায়। তো সবাই নাচবাজ করেছে, কিন্তু এই যে আদিত্য করেনি, মানে আমার বড় জায়ের ছেলে এটা। আর যে গুলগুলি হচ্ছে আমার পূজার মেয়ে, মানে আমার যে ছোটো জায়ের মেয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই কায়দা করে মানে লুঙ্গি ডান্স নাচ করলাম। কী আর বলবো আমাদের নাচের কথা, আমাদের নাচ দেখে সবাই ভাবছে এরা কি কিছু খেটে আছে কি না। অ্যাকচুয়ালি কিছুই না, আমরা কিছুই খাইনি। আমরা নাচ করতে এতটাই ভালোবাসি, যার জন্য মানুষ ভেবে বসবে এরা কী না কি খেয়েছে। বিশেষ করে রং খেলার দিন এটাই হয়, সবাই কিছু না কিছু খায়, বিশেষ ভাঙের পাতা, যাই হোক নেশা করা জিনিস। কিন্তু তেমন কিছুই না, আমরা কিছুই খাইনি। আমরা ভীষণ আনন্দ করেছি সেদিন, মানে কি বলবো, ভীষণই। এদিকে আমার তো যা নাচ করতে করতে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। আমি তোমার নাচ দেখে কিন্তু সবাই ভাববে কী না কি হচ্ছে এখানটায়, কিন্তু বেশ ভালোই লেগেছে, আমাদের খুব আনন্দ হয়েছে। আর আমার এই দেওরগুলো কি বলবো, আর ছোটো দেওর আছে, বড় দেওর আছে, ওর সঙ্গে বেশ আনন্দ করেছি। তো নাচ করতে করতে সবার কষ্ট, তারপরে ওদের বলছিলাম যে আর নাচ টাচ করিস না, এবার বাড়ি যা, সব আর ভালো লাগছে না। যেহেতু গরমও পড়েছে আজকে, কিন্তু দুপুর টাইমে বলেই দিয়েছিল যে আজকের একটু টেম্পারেচারটা একটু বাড়বে। তো যাই হোক, সেই গরমটা না থাকলে একটু গরম গরম লাগছিল। তারপরে আমরা বললাম যে চলো ঠিক আছে। তো পিকনিকের কথা ছিল যে আমরা হয়তো পিকনিক করতে পারি, জানি না কি হবে লাস্টে। তো যাই হোক, এদিকে সবাই কিন্তু চলে গেছে বাড়ি। তারপরে বাড়ি এসে কিন্তু চান টান করে নিয়েছি, আর মুখের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, কর্তামশাই নিয়ে এসেছিলো হচ্ছে দই। তো ওনরা খাইনি, আমি খেয়েছিলাম দইটা খুব মিষ্টি ছিল। খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছিলাম মাঠে। এই সর্ষেগুলো আমাদের এক জায়গা করতে হবে, মেশিন আসবে কালকে হয়তো, তার জন্যই আমরা কিছু গুছিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমিও করেছি, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।